কি চুল কাটবে? চুল কাটবে না? বাহ, খুব ভালো সিদ্ধান্ত। এই যে কাপড় শুকনো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এত জ্বর গায়ে, এখন একটু ঘাম দিয়েছে। কটা বাজে দেখবে? এই দেখো 3:45। আমি জেগে আর ইনি জ্বরে। মা বাবা সবে গেল ঘুমাতে, ওষুধ খেয়েছিল, আবার 3টে থেকে জ্বর এসেছে। চাপা দাও, নাকি চাপা দাও। জল পুরো কালার চেঞ্জ হয়ে গেল দিতে দিতে। এই যে বালিশ টালিশ চাপা দিয়ে, মোটা কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। আজকে জায়গা বদল হয়ে গেছে, ও এদিকে শোয়, আমি ওদিকে ঘুমাই। আজকে ওকে ওদিকে দিয়েছি, কারণ এইদিকে ফ্যানটা চলছে হ্যামুদের জন্য। চুলটা ছোট থাকলে মাথাটা ধুইয়ে দেওয়া যেত। এটা আমি সত্যি সত্যি ছাড়বো, কিন্তু সত্যি সবাইকে জানিয়ে দেবো। কি অবস্থা! এখন বাজে হচ্ছে 12:30। উঠেছি হচ্ছে আমরা 11টা। ও ওঠেনি, আমি উঠেছিলাম। আজকে জ্বর কেমন আছে? অল্প। এই যে বিছানাপত্র ক্লিন করলাম, জামা কাপড় দিয়ে রাখলাম, চা খেয়েছে। আর এখানে এতগুলো জামা কাপড় ছিল চেয়ারে, কাল থেকে সময় পাইনি। চেয়ারটা খালি করলাম, ওগুলো সব কাচা ধোয়া করতে হবে। আর এখানে এই যে, দাঁড়াও ফ্ল্যাশটা অন করি। এই যে বেবিস, আর এখানে একজন। ও কি ঝুঁকি, ও কি ঝুঁকি! দাঁত দেখেছো? কুটুস কুটুস করে কামড়াবে। যা ঘুমিয়ে পড় এখন। কাল রাত্রির থেকে জ্বর, তোমাদের তো সাথে শেয়ারই করেছিলাম। সাথে 3 দিন ধরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমি। ওই চ্যানেলে প্রচণ্ড সমস্যার জন্য কয়েকদিন ধরে ভীষণ চাপেও ছিলাম। ঠিক তো হয়নি এখনও কিছু, দেখা যাক পরবর্তীতে কি হয়। ওই চ্যানেলটার জন্য 48 ঘন্টা পর আবার কমপ্লেন করতে বলেছে ইউটিউব থেকে। সব যদি ঠিকঠাক থাকে ঠাকুর ঠাকুর করে, তাহলে তো মঙ্গল। আর দুজনেরই শরীর খারাপ। ওর কালকে রাত্রেবেলা থেকে 3-4 বার জামা কাপড় চেঞ্জ, মানে গেঞ্জিটা চেঞ্জ করিয়ে দিতে হয়েছে। বারবার ঘাম দিচ্ছে, কিন্তু জ্বর আসছে, তাপ কমছে না। সেম আমিও ঘুমাতে গেলাম, তখন হচ্ছে ঘড়ির কাঁটায় 5টা। চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং টু অল অফ ইউ। স্নানে যাওয়ার আগে গাছগুলোকে না একবার দেখলাম। আমি প্রত্যেক দিন ওপরে এসে আগে গাছগুলো দেখি, তারপরে স্নানে যাই। এটা আমার খুব বদ অভ্যেস। মানে আমার মনে হয় যেন ওদের যদি জল তেষ্টা পাই, আমি এক্ষুনি জলটা দিয়ে তারপর যাব, স্নান করা অবধি অপেক্ষা করব না। যাই হোক, আমি স্নান সেরে উঠেই জল দিই। এখন স্নানে যাই, আকাশে মনে হয় বৃষ্টি আসবে। মাথাটা শ্যাম্পু করার খুব প্রয়োজন ছিল, কী পরিমাণ যে চুল উঠছে বলার কথা নয়। তবে ভাবছি শ্যাম্পুটা করেই নিই, যা হবে হবে, ওষুধ তো খাচ্ছি। চলো স্নান সেরে এসে আবার দেখা হচ্ছে। 1 বালতি জামা কাপড়। সারা রাতে আমরা যে সমস্ত জামা কাপড়গুলো আর কি চেঞ্জ করেছি, তোমার ওই বাবা 2 শালিক স্নান সেরে উঠে 2 শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, মাথা দুটো কালো, আজকে দিনটা ভালো। ছোটোবেলায় বলতাম স্কুলে যাওয়ার সময় 2 শালিক দেখতে পেলে। সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি, কারণ যে কোনো মুহূর্তে বিছানা সজ্জা হয়ে যাব, তখন প্রচুর মায়ের ওপর চাপ পড়ে যাবে। তো এই জামা কাপড়গুলো কাচা ধোয়াই করে দিলাম। আর শ্যাম্পু করে নিয়েছি, কারণ ভরসা নেই কোনো। শ্যাম্পু না করা থাকলে যেন মনে হয় আমি আরও অসুস্থ হয়ে যাব, এরকম একটা ব্যাপার। জামা কাপড়গুলো মেলে
এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায়, ঘড়ি দেখলাম স্নান সেরে বেরিয়ে 1:30। তো একেবারে ভাবছি ব্রাউন ব্রেড আছে ওপরে, একটু বাটার দিয়ে টোস্ট করে নিয়ে আর 1 কাপ গ্রিন টি নিচে নিয়ে চলে যাই। আজ আর রান্নাবান্নার দিকে যাব না, কারণ বেকার থালা বাসন ফেলা, খেতে তো সেরকম একটা কিছু পারবো না, শুধু নষ্ট করা আর কি। তো তার থেকে একটু কাজ কমুক, একটু সময় বাঁচুক, গ্যাসও বাঁচুক, আমি খাবারটা একটু ইজি প্রসেসেই করি। রোদ উঠছে একবার, আর একবার মেঘলা হচ্ছে, বৃষ্টি হবে এক ঝলক হয়তো, তবে সেটা কখন জানি না। শালিক দুটো এখনও বসে আছে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ি জেঠুদের ঠাকুর ঘরের ওপর, এটা ওনাদের ঠাকুর ঘর, সেখানেই বসে রয়েছে। তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা যখন শ্যুট করি আমি কিন্তু খেয়াল করিনি আকাশে এভাবে মেঘটা সরে সরে যাচ্ছে। দেখো ভিডিওটা একটু ফাস্ট করেছি বলে মেঘটা কি সুন্দর সরে যাচ্ছে, পুরো মনে হচ্ছে আমি কোনোভাবে এডিট করে এটা করেছি, কিন্তু না, অটোমেটিক্যালি মেঘটা এভাবে সরছিল, শুধু ভিডিওটা একটু ফাস্ট করা আছে। জামা কাপড় সমস্তটা শুকনো করতে দিয়ে কাজে হাত দেবো, আর ইতিমধ্যে দেখি আবার পায়রা বাবা জীবন এসে হাজির আমাদের ছাদে। এরা না জোড়ায় জোড়ায় আসে, আমি ছাদে আসলেই ভয়ে পালাই, আবার আমি যেই দরজাটা দেব আওয়াজটা পাবে সঙ্গে সঙ্গে পাখির খাঁচার সামনে এসে দানা খেতে আরম্ভ করে। আজকে আবার দেখছি শালিক পাখি জোড়া এসে এই জায়গাটা বোধহয় বাসা বানাবার চেষ্টা করছে। আমি অনেকক্ষণ ধরে দেখছি, জানো তো, আওয়াজ আসছে, বুঝতে পারছি না কোথা থেকে, তারপর দেখলাম এখানটা থেকে আওয়াজ আসছে, বুঝতে পারলাম এরা বাসা বানাবার জন্য উপযুক্ত জায়গা খুঁজছে। পেঁপে গাছের ওপরে যে দুজনকে দেখলে এখান থেকেই উড়ে গিয়ে ওখানে বসেছে। আগের বছর না তার আগের বছরে এই জায়গাতেই একটা পাখি বাসা বানিয়েছিল, তোমাদের দাদাভাই আবার উঠে দেখিয়েছিল জানো তো বাসাটা, কিন্তু বাসা ওই যে উকি ঝুঁকি মেরে দেখতো, তার জন্য আবার ওরা বাসা বদল করে নিয়েছিল। অত তো বুঝতাম না সেই সময়, ও একটু বাসা দেখবে সেই আশায় আর কি উঠে দেখতো। ছাদে বোধহয় শালিক পাখি বাসা করেছে জানো তো, আর আমি খালি যাওয়ার অপেক্ষা, পায়রাগুলো এসে এখানে আমাদের পাখিদের দানাগুলোকে খাবে। এত ভালো লাগে না, আমার খুব শখ পুরো ছাদটাকে মানে ফলন্ত গাছপালাতে ভরিয়ে দেওয়ার। জানি না কবে পূরণ হবে, তবে চেষ্টা করতে থাকি। শরীর খারাপের মধ্যেও না এই জিনিসটা বেশ ভালো লাগে, নিজের বাড়িতে পাখি বাসা করছে, চারিদিকে গাছপালাগুলো ফলন্ত, দেখে মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। দুটো পায়রা সমানে ওখানে বসে আছে জানো তো, আমার ক্যামেরাটা ওখানে রাখা ছিল, আর ও ঠিক আমার ক্যামেরাটার সামনে, আমার ক্যামেরাটা ব্যাক সাইড করা আর ওরা ফ্রন্ট সাইডে বসে আছে। আমি টুক করে ক্যামেরাটা ফ্রন্ট সাইড করলাম, কিন্তু ক্যামেরাটা আবার অন করতে ভুলে গেছি, পুরো ক্যামেরার সামনে ছিল, কি ভালো দেখতে লাগছিল। চলো, বকবক করতে করতে দেরি হয়ে যাচ্ছে, আমার বড় এই জন্যই বলে আমি খুব বকি। রান্নাঘরেতে ব্রাউন ব্রেড রাখাই আছে, তবে বাটার নেই, কারণ আমি খাই না, ঘি দিয়ে খাবো ভয়ও লাগছে, কি করবো না ভেবে পাচ্ছি না। দেখা যাক। ভিডিও করেছি, পুজো সারা হয়ে গেছে, তো আমাদের দাদাভাইকে তার আগে খেতে দিয়ে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। আর আমি ওই একটু ব্রাউন ব্রেডকে সামান্য সামান্য মানে সামান্য ওই হাফ চামচও নয়, তার থেকেও কম একটুখানি চাটুর মধ্যে ঘি দিয়েছিলাম, দিয়ে ব্রেডগুলোকে যে স্টেপিট ওপিট করে শিখে নিয়ে 1 কাপ গ্রিন টির সাথে খেয়ে নিয়েছি। আর কিছু খেতেও ইচ্ছে করছে না। একটা আপেল আছে, বাবা কালকে রাত্রেবেলা না ভোরবেলা একবার আমাকে আর কি নক করলো যে আপেলটা কি খাবেন, সময় কি হবে। তো যাই হোক, আজকে দুপুরবেলা আপেলটাই খাবো এখন। আর ঘড়ির কাঁটায় বাজে এখন 3:20, ঠিক আছে। তো এরপরে আবারও একটা ভিডিও শ্যুট আছে। চলো, ব্লগটা এরকমভাবেই আজকে সারাটা দিন কাটাবো, কারণ ও তো আজকে দোকানে যায়নি, ঘরে সেরকম কিছু কাজকর্মে আমি হাত দিতে পারছি না। আর ভ্যাল ভ্যাল করে আমার দিকে তাকিয়ে আছো কেন তুমি, কি আশ্চর্য। চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের ব্লগে ইন্টারেস্টিং কিছু নেই, তবে হ্যাঁ, একজন জ্বর সেরে যাওয়ার সাথে সাথেই টুংটুং করে উঠে পাখাটা চালিয়ে নিয়েছে, মানে আমি পুজো দিচ্ছি তার মাঝে উঠে পাখাটা পিছন দিক দিয়ে চালিয়ে দিয়েছে। মা যদি জানতে হয় না, দেবে আচ্ছা করে, কোনো কথা নেই মুখে। চোখগুলো ওরকম ঘোলা ঘোলা বড় বড় করে তাকানোর কি আছে, মাথার তলায় রিমোট, তোমার সুবিধার্থেই দিয়ে গিয়েছিলাম যদি টিভি চালাও, সেই জন্য। দেখবো না। দেখবে না?
জ্বরটা সারলে না চুল দাড়িটা আগে কেটে আসবে। কাটবে না? এই যে এত এত মেডিসিন, ঠিক আছে, সাথে টাকা পয়সাও পড়ে রয়েছে, সমস্ত কিছু কাল রাত থেকে চলছে। সব একসঙ্গে খেয়ে নিয়েছি, তাই জন্য কমে গেছে। হ্যাঁ, সব একসঙ্গে খেয়ে নিচ্ছি, উল্টো পাল্টা বলবে না, সবাই এই কথাটাই ধরবে তাহলে। মোটেই সব একসাথে খাইনি। না, আমি সব একসঙ্গে বলি, কেউ খাওয়াইনি, একসঙ্গে খেয়ে নিয়েছি। মিথ্যে কথাটা না একটু কম বলে, জানো তো। দেখো আপেল দিয়েছি, আপেল খাচ্ছে। আমি আপেল কেটে এনেছি আমার জন্য, ও খাচ্ছে। এ দেখো এরাও খাচ্ছে। গাজর, বিনস, আপেল যা দেবে তাই খায়। বিকেলে বাইরে বেরিয়েছিলাম, পুরো শকুন্তলা চত্বর কারেন্ট অফ। বাড়িতে মেডিসিন ছিলই না বললে চলে, কারণ জ্বরের মেডিসিনটা খুবই প্রয়োজন ছিল। ওর আমার যে কোনো মুহূর্তে জ্বর আসতে পারে। দুপুরবেলা লাস্ট একটা মেডিসিন ছিল, ওকে দেওয়া হয়েছে। রাত্রিরে যদি আমার জ্বর আসে তখন আর উপায় নেই কিছু, আমার বলো ওর বলো দুজনেরই। তো সেই কারণে বাবা আজকে আসতে দেরি করছিল। বাবাদের অফিস থেকে আজকে খুব দেরিতেই ছুটি হয়েছে। সাথে বাবাদের অফিসের ওখানে মানে বড় বাজারের ওখানে তো তোমরা জানোই মানুষের ভীষণ পরিমাণে জমজমাট ওখানটা এখন। তো সেই জন্য বাবার আসতে দেরি হবে বলে আমি বেরিয়েছিলাম। মায়ের তো পায়ের সমস্যা, মা তো আর যেতে পারবে না, আর ও শুয়ে রয়েছিল, জ্বর আসা যাওয়া করছে, সেই কারণে আমি বেরিয়ে মানে আমার বাড়ি থেকে মোটামুটি 15 মিনিট লাগবে মেডিসিন স্টোরে যেতে। সেটা আমি পুরো শকুন্তলা চত্বর পুরো ঘুরে ফেললাম। একটা ট্যাবলেট পাইনি, পাইরিজাসিকটা পেয়েছি, আর যেন কি পেলাম, একটা সিরাপ আনতে দিয়েছিল মা, সেটা পেলাম, আর কিছু পাইনি। আজকে যেহেতু সোমবার ছিল, সকালে কিছু রান্না করিনি। আমি দুপুরবেলা যখন ওপর থেকে নিচে গেলাম, ওই গ্রিন টির সাথে হালকা করে ওই দেখলে সামান্য ঘিয়ের মধ্যেই আমি আর কি দেখিয়েছিলাম কিনা আমার তাও মনে পড়ছে না, ওই ব্রাউন ব্রেডগুলোকে একটু শিখে নিয়েছিলাম, ওটাই খেয়েছি একটার সময়, ব্যাস। আমি আর কিচ্ছু খাইনি। দুপুরবেলাতে একটা ফল, আর বিকেলবেলা তো ভিডিও শ্যুট করলাম, করে বেরিয়ে পড়লাম। বাইরে থেকে এসে ওই নিরামিষ আমাদের এখানে কচুরি পাওয়া যায়, কিনে এনেছিলাম, সেটাই রাত্রে খেয়েছি। বাবারও টিফিন হয়ে গেল, আমিও খেলাম। আর ওর জন্য ওই আমাদের এখানে না ঝালমুড়ি তৈরি করে, তোমার সেই হয় না বয়ামে করে নিয়ে বসে, দেখবে নানান রকমের চানাচুর, বাদাম, ঝুরি ভাজা। তো ওখানে সব থেকে পাতলা যে ফাইন ঝুরি ভাজাটা আছে সেটা দিয়ে আমি বলেছিলাম একটু ছোলা বাদাম দিয়ে অল্প নুন তেল দিয়ে একটু মেখে দিন, আর সামান্য একটু ওই আপনাদের যে স্পেশাল গুঁড়ো মশলা আছে ওটা দেবেন, তবে কাঁচা লঙ্কা পেঁয়াজ কিছু দেবেন না, কারণ আমার হাজব্যান্ড ঝালও খায় না, আর এই মুহূর্তে পেঁয়াজটাও দিতে চাইনি। মেডিসিন চলছে, মুড়ির সাথে কি হবে না হবে, আচারের তেল কিছু দিতে বারণ করেছিলাম। নর্মাল সর্ষের তেল দিয়ে মাখিয়ে এনেছিলাম, ওকে ওটা দিলাম। তো ও সে মুড়ি খেয়ে আর কিছুই খায়নি। মা ওবেলার তরকারি ছিল, সেটা দিয়ে বাবাকে ভাত দিতে বলল, আমি দিলাম, সরি, আমি রাত্রেবেলা করে খেতে দিই প্রত্যেক দিন বাবাকে। এই মুহূর্তে মা নিচে কাজ করছে, গরম জল দিয়ে এলাম, ওকে বললাম তুমি একটু বসো, আমি পাম্পটা চালাই, ট্যাঙ্কিটা ভরে নিই, আর আমি একটু উপরের যে কাজকর্মগুলো থাকে, দুজনে উপরে একসাথে আসি, আজকে 2 দিন ধরে তো আর আসছি না, তো একাই কাজকর্মগুলো গুছিয়ে ছাদে তালা দিয়ে নিচে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা ভীষণ ওলট পালট মতো হলো, যদিও আজকেই আমি একটু নিজে সুস্থ বোধ করছি বলেই ভিডিওটা শ্যুট করেছি। এর আগের 2 দিন করতে পারিনি, সত্যিকারের কথা বলতে মুখ চোখ না পুরো টান টান হয়ে ফুলেছিল। ওই চ্যানেলে ভিডিও করছিলাম ঠিকই, সবাই বলছিল মুখ চোখ শুকনো লাগছে, কিন্তু আমি দেখছিলাম উল্টোই, মুখ চোখ টান টান হয়ে ফুলে রয়েছে। তো সেই জায়গা থেকে আর ভিডিও করিনি আমি, আর সেরকম কোনো মন মানসিকতাও ছিল না, চ্যানেল দুটো নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কাল থেকে যদি স্বাভাবিক জীবনে ফিরতে পারি তো অনেক ভালোই হবে, আর না পারলে কি এইরকমই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে থাকবো। ভিডিওটা ভালো লাগার মতো কিছু নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করো পৃথিবী যেন শান্ত হয়, কারণ পৃথিবীতেও উত্তাল পরিস্থিতি, আর আমাদের এখন শরীর মন কোনোটাই ভালো নেই। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো।